কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে কিন্তু ভীষণ সুন্দর একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে এগ দো পেঁয়াজা বানাবো বা ডিমের দো পেঁয়াজা। আমরা জেনারেলি পানির বা চিকেনের দো পেঁয়াজা তো খেয়েই থাকি, তবে এবার আজকে আমি এটা ডিম দিয়ে বানাবো। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। বাড়িতে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে কিন্তু আমি আজকে এগ দো পেঁয়াজা বানাবো। আমি প্রথমেই সেদ্ধ করা ডিম নিয়েছি, যে ডিমগুলোকে সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। ডুমো করে কাটা পেঁয়াজ নিয়েছি, যেগুলোকে আমি একটু ছাড়িয়ে নিয়েছি। দুটো ক্যাপসিকাম, সেটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় মাপের টমেটো, সেটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি। 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। 2 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। একটা টমেটো, সেটাকেও আমি বেটে নিয়েছি। 2 টেবিল স্পুন আমি টক দই নিয়েছি। ফ্রেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। এবার আমি কিছু গোটা মশলা আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি। প্রথমেই আমি 1 টিস্পুন গোটা গোলমরিচ নিয়েছি আর 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি। কাসুরি মেথি নিয়েছি আমি 1 টেবিল স্পুন মতো। 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ নিয়েছি। 2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি। 2 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। এবার চলুন রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে আমি কড়াইতে 3 to 4 টেবিল স্পুন মতো তেল গরম করে তাতে একে একে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। আমি একেবারেই তেলের ব্যবহারটা করে নিলাম। এই তেলটা দিয়ে কিন্তু আমি বাকি রান্নাটা করব। ওপর থেকে আমি সামান্য পরিমাণ নুন, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু ছড়িয়ে দিলাম। দিয়ে ডিমগুলো কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি প্রথমে গোটা জিরে দিলাম গোটা গোলমরিচ আর দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। ভালো করে মিনিট 2 একটু সতে করে নেব, যতক্ষণ না তেলে গোটা গরম মশলার একটা সুন্দর গন্ধ আসছে। তারপর আমি অর্ধেক পরিমাণ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম স্বাদ মতো খানিকটা চিনি। চিনিটা গলে আসা পর্যন্ত কিন্তু ভালো করে একটু সাঁতলে নেব বা সতে করে নেব। এরপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেবার পর আমি একে একে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সবকটা বাটা মশলা দিয়ে এবার ভালো করে কিন্তু কষিয়ে রান্না করে নেব হাই ফ্লেমে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে আমরা রান্না করে নেব। এই বাটা মশলা কষানোর মাঝখানে কিন্তু আমি পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিলাম। এদিকে দেখুন মশলা কিন্তু কষে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে। এই সময় আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। আপনারা কেউ চাইলে একদম মিহি করে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন বা টমেটো সসও কিন্তু ব্যবহার করতে পারেন। এই টমেটো বাটাটা দিয়ে হাই ফ্লেমে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব আমি 2 মিনিট মতন। মিনিট 2 হয়ে গেছে, টমেটোটা কিন্তু ভালো করে কষে গেছে। এবার পালা সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবার। প্রথমেই আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, তারপর দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে গুঁড়ো মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে মিশিয়ে একটু কষিয়ে নেব। কষানোর মাঝখানে কিন্তু আমি সামান্য পরিমাণ গরম জল ঢেলে দিলাম, তাতে করে মশলাটা পুড়বে না। এবার আমি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। নুন আর চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিলাম। লো ফ্লেম করে এবার উপর থেকে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম। জলটা দেবার পরই যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি আগে থেকে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম আর সাথে কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিয়ে দিলাম। এই প্রিপারেশনটাকে কেন দো পেঁয়াজা বলে বলুন তো? তার কারণ হচ্ছে আমরা রান্নাতে 2 রকম ভাবে পেঁয়াজের ব্যবহার করব। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে গ্রেভিটা রান্না করে নিয়েছি, এবার আমি এই কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই জন্যই কিন্তু এটাকে দো পেঁয়াজা বলা হয়, সেটা চিকেন প্রিপারেশনেই বলুন আর ডিমের প্রিপারেশনেই বলুন না কেন। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আবারও হাই ফ্লেমে একটু রান্না করে নেব।
এবার একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। কাসুরি মেথিটা দেওয়ার পর ডিমটা এবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে দেখবেন এক দো পেঁয়াজা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো, ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে একটা ফাইনাল মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি উপর থেকে হাফ টিস্পুন মতো ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা কিন্তু অপশনাল, তবে ঘি দিলে কিন্তু আরো সুন্দর খেতে লাগে। আমাদের গরম গরম এক দো পেঁয়াজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে আজকে এক দো পেঁয়াজার রেসিপিটা শেয়ার করলাম। এই এক দো পেঁয়াজাটা কিন্তু ভাতের সাথে, পোলাওয়ের সাথে, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে। রোজ একঘেয়ে ডিমের ঝোল খাওয়ার থেকে একদিন একটু এক দো পেঁয়াজা বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। আর আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন। আর যারা যারা ডিম খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো এক দো পেঁয়াজার রেসিপিটা। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।